পরিবারের সাথে ইফতার করা হলেও আমরা চেষ্টা করি বন্ধু-বান্ধব কাছের মানুষদের সাথে একদিন ইফতার করার জন্য। সেটাকে আমরা আবার বলি ইফতার পার্টি। তাই আজকে আমরা একটা ইফতার পার্টির আয়োজন করছি। আসসালামু আলাইকুম। এই তো আজকে আমি এই লুকে চলে যাব ইফতার পার্টিতে। পরিবারের সবার সাথে রমজান মাসটা পালন করার পর 2-1 দিন ফ্রেন্ড সার্কেলদের সময় দিলে মন্দ হয় না কিন্তু। আমি খুব সিম্পলভাবে এই যে এই লুকে বের হয়ে যাব। 3 পিসের সাথে কোন হিজাব পরবো ম্যাচিং করতে না পেরে কালো হিজাব বেছে নিলাম। আর এটা অনেক পুরানো একটা ঘড়ি। আর এবার কক্সবাজার থেকে আসার সময় একটা মুক্তার ব্রেসলেট নিয়ে আসছি। আমার অনেক পছন্দ হয়েছে, এই ব্রেসলেটটা পরে নিলাম। এটাই মনে হচ্ছে অনেক হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমাকে কেমন লাগলো কমেন্ট করবা কিন্তু। এর মাঝে ভাগ্নিকে দিয়ে কয়েকটা ফটো তুলে নিলাম। আর রাস্তায় অনেক জ্যাম, তাই তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। পৌঁছে দেখি সবাই যে যার মতো করে ছবি তুলতেছে। আর আমি সবচেয়ে বেশি দেরি করছি, আমার জন্য সবাই ওয়েট করতেছিল। সবার সাথে ছবি তুলে নিলাম আর কিছু ভিডিও নিলাম। আমরা এখন আছি মঞ্জিরিন আপু আর আয়মান সাদিক ভাইয়ার পান্থপথ ব্রাঞ্চের 10 মিনিট স্কুলে। আজকে আমরা সবাই এখানেই ইফতার করার কথা ছিল, কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে আমরা রমনার দিকে যাব। রমনায় আজকে ইফতার করব। সবাই পৌঁছে গেলাম মেট্রো স্টেশন, কিন্তু আমরা যেই সময়টা বের হয়েছি দেখো এত ভিড় ছিল। কার্ড নেব, ওখানেও ভিড়। আমরা সবাই যেহেতু একসাথে, আমার শুধু কার্ড ছিল আর সবার কার্ড, 2 একজনের কার্ড বাসায় রেখে আসছে। আমরা তো প্ল্যান করি নাই যে রমনায় যাব। যত যাই হোক, ভিড়ের মাঝেও খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা রমনায় পৌঁছে সার্থক হই। আমরা সবসময় বলি কি লেডিস ফার্স্ট, কিন্তু দেখো ছেলেরা আমাদের আগে এসে সব কিছু গুছায় রাখছে। আমরা সবচেয়ে দেরি করে আসছি। আর রমনার এই সাইডগুলো এত সুন্দর, শুধু আমরা না, অনেকেই ধীরে ধীরে আসতেছে রমনা ইফতার করার জন্য। আর এই সাইডটা আমরা বেছে নিচ্ছি, এই সাইডটা একটু নিরিবিলি। সবাই এই যে ওরা আগেই সব গুছায় রাখছে, আমরা হচ্ছে এসে আবার সবাই কিছু ফটোশ্যুট করে নিলাম। সবাই যে যার মতো অনেক কষ্ট করছে, ওদেরকে অনেক ধন্যবাদ। এত অল্প সময় কিভাবে এত সুন্দর করে গুছাইয়া সব কিছু এত ভালোভাবে আয়োজন করছে, আমি আসলে নিজেই অবাক হয়ে গেছি। ওরা অনেক পরিশ্রম করছে, যথেষ্ট করছে। এই যে শরবতগুলো যে বানাইছে না, মানে বোঝার কোনো উপায় নাই যেগুলো ছেলেরা করছে। সব কিছু অনেক ভালো ছিল। এখন একে একে আমাদের সবাইকে বসায় দেওয়া হয়েছে। ইফতারের সময় হয়ে যাবে তার আগ মুহূর্তে। একটা একটা করে যা যা নিয়ে আসা হয়েছে সব গুছায়া দেওয়ার পরে আমরা বসে আছি আজানের অপেক্ষায়। আর এই যে এই বিরিয়ানিটা না অনেক ভালো ছিল, অনেক টেস্ট। অনেকেই বলতে পারো এতগুলো মানুষ ইফতার করতেছে, একটা চাদরও বিছায় নাই। কিন্তু বিশ্বাস করো, আমাদের এক আপু, চাদরের দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। উনি অনেক চেষ্টা করছে, এত জ্যাম ছিল, উনি সময় মতো এসে পৌঁছাতে পারে নাই। আপু অনেক দুঃখ প্রকাশ করছে, উনি আসলে অনেক কষ্টও পাইছে। যাক, তারপরে সব কিছু অনেক ভালো ছিল। এই যে দেখো আমরা সব একসাথে বসার পরের লুকটা কত সুন্দর, তাই না? খাবারগুলো অনেক ভালো ছিল, সবাই অনেক তৃপ্তি সহকারে আমরা খাবার খাইছি। আর আজকে আমরা সবাইকে যেই পরিমাণ সময় দিচ্ছি আর গল্প করছি, এতদিনে এত গল্পও হয় নাই। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমরা যে শুধু খাইছি তাই কিন্তু না, আমাদের খাওয়া শেষে আমরা যে যার অবস্থান থেকে যার যার ময়লাগুলো নিজ নিজ দায়িত্বে পরিষ্কার করছি। সবাই সবার থেকে বিদায় নিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে যার যার গন্তব্যে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।